সাজানো গোছানো জিনিসগুলো যখন এরকম এলোমেলো হয়ে যায় খুব কষ্ট হয়। প্রতিদিনের মতন আজকে সকালটাও কিন্তু খুব সুন্দর, আর সকালেই কিন্তু বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে। আর এদিকে কিন্তু আমার ঘরের অবস্থা খুবই খারাপ, তার জন্য কিন্তু আমার মনটাও খারাপ। ঘরটা যদি এরকম এলোঝেলো যদি হয়ে যায় তাহলে কারই বা ভালো লাগে বলো। যেহেতু আমার ঘর এলোঝেলো করা হয়েছে, আর বাঙালির তো বিছানার নিচেই থাকে পয়সা। তো হঠাৎ করে পঙ্কজ কিন্তু 20 টাকার নোটটা দেখে খুব খুশি হয়ে গেছে। তো আমিও দেখেছিলাম, তো আমার আগেই কিন্তু পঙ্কজ নিয়ে নিয়েছে, তার জন্য কিন্তু দেখাচ্ছে যে না, ও আগে নিয়ে নিয়েছে, ও কিন্তু টাকাটা নিয়ে বেশ খুশি হয়ে গেছে। আর যেহেতু অনেক ছিল তাই জন্য ভাবলাম যে না, আগে সকালে একটু খাওয়া দাওয়া করে নিই। তার জন্যই প্রথমে কিন্তু একটু রান্নাঘরে চলে আসলাম, এসে একটু পরোটা বানালাম। আগে খাওয়া দাওয়া করে তারপরে কাজ করতে হবে, কেন কি কাজ করা একবার শুরু করলে তখন কিন্তু আর এদিকে এসে খাওয়া দাওয়া করা হবে না। সেই জন্য দেরি না করে চটপট করে একটুখানি পরোটা করে নিলাম, তার সাথে একটু চা। তো চা দিয়ে পরোটা দিয়ে খেয়ে তারপরে কিন্তু কাজে লেগে পড়েছি। এখন যেহেতু ঘরটা একটু এলোমেলো হয়ে গেছে, অনেক কিন্তু হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাচ্ছি, আর তার সাথে কিন্তু কিছু পয়সাও খুঁজে পাচ্ছি। দেখো এই 10 টাকাটাও কিন্তু পেয়ে গেলাম। তো যাই হোক, এদিকে সব ঝাড়া মোছা করে নিচ্ছিলাম, কেন কি এই জিনিসগুলো না সহজে আমার ঝাড়া পোছা করা হয় না। কেন কি আমাদের যে জাজিমটা সেটা কিন্তু প্রচুর ভারী, মানে এতটাই ভারী, মানে 2-3 জনের কমে কিন্তু জাজিমটা সরানোই যায় না, সেজন্য এগুলো পরিষ্কার করা হয় না। তো সব পরিষ্কার করে দিয়েছি, মোছামুছি সব কমপ্লিট করে চলে গেছিলাম স্নানে। আর স্নান থেকে এসে দেখছি, দেখো মেয়ের অবস্থা, মেয়ে জাজিমের উপরে শুয়ে আছে, আর বাবার অবস্থা দেখো, ও কিন্তু নিচেই শুয়ে আছে। ঘরে কিন্তু আর একটা বিছানা আছে, মানে পাশের ঘরে কিন্তু আরেকটা বিছানা আছে, বাইরেও কিন্তু একটা বিছানা আছে, কিন্তু কেউ কিন্তু যাচ্ছে না। সবার যেহেতু এখানেই শোয়ার একটা অভ্যাস, সেই জন্য সবাই কিন্তু দেখো এখানেই শুয়ে আছে। আর ওদেরকে দেখে এই দুঃখের মধ্যেও কিন্তু আমার হাসি চলে আসলো যে কী অবস্থা এদের। এই জন্যই বলে অভ্যাস কিন্তু খুব ভালো একটা জিনিস বা খুব খারাপ একটা জিনিস। এটাও কিন্তু সবসময় যে রোদ দেবো সেরকম কিন্তু হয়ে ওঠে না। সেজন্য আজকে যখন সুযোগ হলো তার জন্য কিন্তু একটুখানি রোদ দিয়ে দিলাম। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজগুলো আমি দেখো টুকটুক করে নিচ্ছিলাম। বিকালে আছে ঘুরির টিউশন, তো দেরি না করে চটপট করে সব কাজগুলো করে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু অনেকগুলো এক্সট্রা কাজ ছিল ঘর পরিষ্কার করা, সেই জন্য কিন্তু ওখানে কিন্তু অনেকটা সময় লেগেছে। আর দেখো সন্ধ্যার সময় বলছিল মিস্ত্রি আসবে, এই যে দেখো সন্ধ্যা কিন্তু গড়িয়ে রাত হতে চললো, এখনও কিন্তু মিস্ত্রি এখনও কোনো খবর নেই। জানি না কখন আসবে, আজকে আসবে কি আসবে না সেটাও কিন্তু আমার এখন সন্দেহ হচ্ছে। তো আমি বেরিয়ে পড়েছি মেয়েকে টিউশন থেকে নেওয়ার জন্যে। আজকে টিউশন যাবে না, তার জন্য অনেক কান্নাকাটি করলো যে টিউশন যাবে না। তো যাই হোক, টিউশন তো যেতেই হবে, পড়াশোনা করতেই হবে। আজকে ভাবছি গুড়ির জন্য কিছু খাবার নিব। গুড়ি এমনিও কিন্তু চাউমিন, মোমো, এগরোল এইসব কিন্তু খেতে পারে না। তাও সেদিন কিন্তু ওর খুব ইচ্ছা ছিল যে এগরোল খাবে, তাই এগরোলটা নিয়েছিলাম। তো এগরোলটা দেখে কিন্তু গুড়ি খুব খুশি হয়েছে। তারপরে বাড়িতে এসে একটুখানি চা খেয়ে নিলাম। আর তোমাদেরকে যেরকম বলেছিলাম, আজকে কিন্তু মিস্ত্রি আসেনি, আজকের কাজটা কিন্তু আর হলো না। এখন দেখা যাক কালকে হয়তো হবে। তো মনটা খারাপ হয়ে গেল, কেন কি ঘরটা এরকম অগোছালো হয়ে থাকলো, কাজটা হলো না, কাজটা পড়ে থাকলো, সেই জন্য কিন্তু মনটা অনেকটাই খারাপ হয়ে গেল। তো যাই হোক, মনটা খারাপ করে থাকলে চলবে না, কাজটা তো করতেই হবে। এখন রাত হয়ে গেছে, বুড়িকে রুটি বানাবো, রুটি বানিয়ে খাওয়াবো, তারপরে ওকে ঘুম পাড়াবো। তো চলো আজকের মতন